হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি হলাম গেমিং জিসান। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমার ব্লগের চ্যানেলও আছে। তো আমি এই চ্যানেলে প্রায় মনে হয় 3-4 মাস হয়ে যায় আমি ব্লগ দিই না, কারণ আমার টাইমই থাকে না ভাই। একেই তো স্কুলের মধ্যে গেমিং চ্যানেল আছে, ভিডিও রেকর্ড করতে হয়। তো আজকে এই ভিডিওটা ছিল জানুয়ারি মাসের 2 তারিখ। হ্যাঁ, আমরা গেছিলাম মাধবপুর লেকে। এটা আমার আম্মু আর আমি মাস্ক পরে আছি ধুলাবালির জন্য। ওই সময় ঠান্ডার সিজন আছিল, তো এটার জন্য মাস্ক পরে আসছিলাম। তো এই ব্লগটা হইতাছে ট্যুর ব্লগ, ঠিক আছে? আজকে আমরা মাধবপুর লেকে যাব। তো এখানে ভাই আমরা বাসের মধ্যে বসে আছি, মনে হয় 10-15 মিনিট হয়ে যায় ভাই, বাসই ভরে না। বাস না ভরা পর্যন্ত গাড়িও ছাড়ে না। আর এই দেখো ভাই, আমি বাইরে ভিডিও করার চেষ্টা করতেছিলাম। বাইরে ভিডিও কি করবো, খালি তো গাড়ি আর গাড়ি, খালি সিএনজি আর এই কি জানি রিক্সা। তো ইয়ার লোক অনেকক্ষণ অপেক্ষা করার পর এই বাসটা কচ্ছপের মতো আগাইতেছিল। তা ওই দেখো, ওখানে দূর দূরান্ত পর্যন্ত খালি বাস আর বাস আর গাড়ি আর গাড়ি। তো একটুক্ষণ পরেই দেখতে পারতেছি যে একটু স্পিডে গাড়িটা চালাইছে এবং অনেক সামনে এসে পড়ছি আমরা। তো এখানে সামনে একটা রেল লাইন আছে ভাই। আমার যতবারই এদিকে আসি ততবারই আল্লাহরে কই, আল্লাহ এখান দিয়ে যদি এখন ট্রেন যাইতো, যাতে আমি ট্রেনটা দেখতে পারি ভাই। আমার ট্রেন কিন্তু খুবই পছন্দের একটা গাড়ি। তো এখানে দেখতে পারতেছো আমরা এখন আছি বধ্যভূমির আশেপাশে। বধ্যভূমিরে ছাড়াই আইসা পড়ছি এদিকে। তো এখানে দেখো আমরা এখন চা বাগানে আছি ভাই। আমাদের শ্রীমঙ্গলে তো চা বাগান আর চা বাগান, চা বাগানে আকাল আসেনি, চা বাগান আর চা বাগান, দূর দূরান্ত পর্যন্ত খালি চা বাগান আর চা বাগান। আর শীতের দিনে এদিকে আসতে আরো বেশি মজা লাগে। তোমরা অবশ্যই আইসো এদিকে। তো ইয়ার লোক আমরা এখন আছি লাউয়াছড়ার এদিকে। এই দেখো, আমাদের লাউয়াছড়ার আশপাশ এলাকায় কত ভাই জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, বহুত সারা জঙ্গল আছে। ইয়ার এই দেখো, এদিকে আয়া বাসটা হুদ আয়া থাইমা রইছে। এই বাস ড্রাইভার, এই যাস না রে। আরে সরি সরি, যাও না রে। ধরতেরি যান না রে। কি 2বার ভুল করে ফেলাইছি। আচ্ছা, তো এখন আমার কথা শুনে গেতাছে ভালো ভালো, খুব স্পিডে গেতাছে ভাই। আমি কত বাস চালাইছি রে ভাই, আমার গেমের চ্যানেলে আমি কত বাস চালাইতাম। একেরে 200-300 উঠাই ফেলাইতাম স্পিড। একটা বাসের তো 750 উঠাই ফেলাইছিলাম। আর এই দেখো, আমি গেমের কথা কইতেছি। এই দেখো ভাই, এখানে কত সুন্দর একটা খোলা মাঠ আছে রে ইয়ার, কত সুন্দর। আমাদের শ্রীমঙ্গল হইলো ভাই আমার দেখা সবচেয়ে সুন্দর একটা জায়গা। এর মধ্যে এই মাধবপুর লেক, এই জায়গা তো আরো বেশি সুন্দর। এখনো কিন্তু আমরা বাসের মধ্যে। এই দেখো ভাই, এখানে গরমের দিনে এখানে ধান থাকে এখানে। তো এখন তো শীতের দিন, ভিডিওটা করছিলাম শীতের দিনে ভাই, জানুয়ারির 2 তারিখে, লিটারালি 2 তারিখে। আর এখন চলে এপ্রিলের কয় তারিখ জানি না ভাই। আমি 3-4-10 দিন পর পর এডিট করি ভাই, আইলসামি কইরা এডিটও করি না। তো ভাই এই দেখো, আমরা এখন আছি আমরা এখন রিস্কায় আছি। দেখতে পারতেছো কি পরিমাণে হিলতাছে আমার মোবাইলটা ভাই। আমার হাতই কাঁপতাছে ভাই, কাঁপতাছে না, রিস্কা একটু বেশি হিলতাছে। জানোই তো এই এই আমাদের দেশের রাস্তা কত সুন্দর, তোমরা তো জানোই ভালো কইরা ভাই। অতিরিক্ত হিলতাছে ভাই, এডিট করার সময় বুঝতেছি। আর ওই দেখো, ওই যে ওই জিনিসটা আছে না, জাহাজের পার্টের কি যেন একটা, এই যে লোহার জিনিসটা রে, বরাবর আমি 2025 সালেও দেখছিলাম। এটা এখনো এদিকেই আছে। ইয়া, এটা যে কি জাহাজের কোন অংশ আমি বুঝতেছিও না। এই দেখো, এখানে একটা ছোটখাটো একটা নদী, নদী 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 বলছি, নদী। এটা এখানে একটা ছোটখাটো একটা নদী আছে ভাই, নদী নাকি জানিও না। নিচে আবার পাথরও আছে ভাই। মনে হয় আমরা আধা ঘন্টা ট্রাভেল করার পর আমরা এখন আইসা পড়ছি আমাদের মাধবপুর লেকে ভাই। মাধবপুর লেকে আসার পরও দেখি এদিকে চা বাগান ভাই। এই চা বাগান আর চা বাগান আমাদের এই শ্রীমঙ্গলে ভাই। তাও দেখো, ওই সময় কত ঠান্ডা ছিল, মানুষে খালি সোয়েটার পরায়। আর ভাই আমি মানুষের সামনে ভিডিও করতে পারি না, জানি না কেন। এটার লেগে আর ব্লগও করি না। আমার মোবাইলে এটা পইরা ছিল, এটার লেগে ভাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এটাও হইতে পারে যে এটা আমার চ্যানেলের লাস্ট ব্লগ ভাই, আমি আর ব্লগ দিবই না। আর এই দেখো, এখানে একটা বুইড়া বেটা বেচারা পইরা আছে, বইরা আছে না বেচারা, ঠান্ডার মধ্যেও এখানে বৈশা বৈশা কি জানি করতেছে ভাই। ভিক্ষাই তো করবো আর কি ভাই। আমি কি যদি কিছু খারাপ কিছু বইলা ফেলে ভুলে ভুলে, তো তোমরা ভাই ভাই বুঝতেছই তো ভাই, মাফ করে দিও। আমি কিন্তু ইচ্ছা কিছু করি না, ভুল কথা কই না। আর এই দেখো, এখানে আমি খাড়ায় খাড়ায় কি জানি ভিডিও করতেছিলাম, আমার মনেও নাই। এই দেখো, এখানে এদিকে এসেও দেখো, এই তো দেখছো মাধবপুর লেক। এইটা হইলো লেক ভাই। এই যে দেখো কত সুন্দর পানি, পানি সুন্দর তো না, পানির মধ্যে শাপলা ফুল আছে। আর এখানে একটা মেশিন আছে, জানি না মেশিন কে লেগে এদিকে রাখছে।
আর এই দেখো দূর দূরান্ত পর্যন্ত খালি পানি আর পানি ভাই, এত পানি এইখানে কি করে ভাই, এত এত পানি কি করে? আমি ভাবি যে ভাই কেউ যদি ভাই এখানে ভুল কইরা নতুন আইসা ভাই এদিকে যদি গোসলে নামে এত পুরো শেষ হয়ে যাইব ভাই, এত গভীর। এটা কি জানি বলছিল, এটা গভীর অনেক। আর এই দেখো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে চলে যাব। তো পাহাড়ের উপরে যাওয়ার পর যাওয়ার পর দেখা করতেছে। আর এর মধ্যে যদি কোনো স্পেশাল কোনো সিন এসে পড়ে তাহলে তো এটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আইলোক এই দেখো এখানে কত উঁচা একটা জায়গা। আরে এটা তো আমার পার করা আমার জন্য কোনো ব্যাপারই না। আরে আমার আম্মু সামনে, এটার জন্য ভিডিও করতে পারলাম না। তো এই দেখো আমি অবশেষে উঠতে পারছি, আর আমার আম্মুও কিন্তু ব্লগ করে, বলে রাখলাম তোমরা সাবস্ক্রাইব করবা তাড়াতাড়ি। আর এই দেখো সামনে আরো বেশি উঁচা জায়গা আছে, দেখছো? আর ইয়ার লোক এই দেখো এখানে কি যেন একটা বিক্রি করতেছিল, এই তো আলু চাপ পেঁয়াজু এরকম কিছু। তো আমরা তো এইসব বাইরের খাবার বেশি খাই না, বিশেষ করে আমি তো খাই না হিসাবে। আরে দেখো এখানেও চা বাগান, পাহাড়ের উপরেও চা বাগান। তো এই দেখো ভাই এখানেও চা বাগান, বেশি দূর আসি নাই। মানে লাস্ট বার যে দেখাইছিলাম ওইখানে আশেপাশেই আছি। এই দেখো এইখানেও চা বাগান। এত সুন্দর এই মাধবপুর লেকটা ভাই, একেই তো পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে নিচে দেখতে আরো বেশি সুন্দর লাগে লিটারেলি। তোমরা অবশ্যই আসবা, ঠিক আছে? আমি বলতেছি আমারেও পাইতে পারো। উম, ওই দেখো নিচে পানি, নিচে লেক আছে একটা, কি সুন্দর পাহাড়ের মধ্যে চা বাগান হয়ে রয়েছে, চা পাতা এগুলা। ইয়ার তোমাদের কি বলবো ভাই, এই জায়গায় যে আইছি চা বাগান ছাড়া কিছুই নাই। তোমরা ভাই বোরিং হয়ে যাইবা ভাই। আর এই দেখো ভাই এখানে ভাই কি যে বলবো তোমাদের, তোমরা যদি নিজেরা না আসো না বুঝতেই পারবে না কত সুন্দর জায়গাটা। আর এই দেখো এই জায়গাটা না আমার পিরামিডের মতো লাগছে, ওই দেখো এখানে একটা পিরামিড, পাহাড়গুলার আর কি। তো এই দেখো এখানে আমরা একটু খাইতে বসছি। এই দেখো প্যাকেটে কিন্তু তেহারি। আর ভাই এই দেখো এখানে আম্মু আমি বলছিলাম আম্মুরে যে আমারে দেখাইতে না, তাও দেখাইছে। আরে তোমরা যদি আমার ভাই 1 মিলিয়ন সাবস্ক্রাইব কইরা দাও, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ কইরা দাও আমার গেমিং এর চ্যানেলে অথবা এই চ্যানেলে, তো আমি ভাই ফেস রিভিল কইরা দিমু ভাই, আমি প্রমিস করলাম। তো ভাই এই দেখো খাওয়া দাওয়া শেষ, এই দেখো কত সুন্দর চা বাগান ভাই, কি দেখাবো তোমাদের। আচ্ছা ভাই আরেকটা স্পেশাল একটা সিন আছে, ওই সিনটা দেখায় আজকে ভিডিওটা শেষ করে ফেলবো। আর ভাই এই মাধবপুর লেকের এই জায়গাটা ভাই আমার কাছে সবচেয়ে 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 সুন্দর লাগছে। আমার কাছে আমার জীবনে এই দেখা সবচেয়ে সুন্দর জায়গা হলো এই মাধবপুরের এই জায়গাটা। এই জায়গার মতো সুন্দর জায়গা আর আমি কোনো দিনই দেখি নাই। এই দেখো ভাই এখানে একই তো লেক আছে, এর মধ্যে দেখো চা বাগানও আছে। লেক আছে, চা বাগান আছে, পাহাড় আছে, পাহাড়ের উপরে চা বাগান, আবার দেখো পাহাড়গুলো একদম পিরামিডের মতো গুছানো। আল্লাহ আল্লাহ কত সুন্দর করে পৃথিবী তারে বানাইছে। এই দেখো ভাই তোমরা বুঝতেই পারতেছো পাহাড়গুলা পিরামিডের মতো কইরা। আম, কি বলবো তোমাদের ভাই, এত সুন্দর লাগতেছে ভাই, তোমরা রিয়েল লাইফে সত্যিকারে আইসো এই জায়গাটায়। এর মধ্যে শীতের দিন আসলো, শীতের দিনে আরো বেশি মজা। গরমের দিনে ভুলেও আইসো না এই জায়গায়, গরমে পুরো মইরাই যাইবা তোমরা, শীতের দিনে আসবা। ওই দেখো ভাই 3টা পিরামিড। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত লাগতেছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও। আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, হইতে পারে এটাই আমার লাস্ট ভিডিও। তো তোমরা এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে রাখতেছি, টাটা। আর হয়তো কখনোই দেখা হবে না।